হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট স্টার্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি বুঝতেই পারছো পিকে পাইল করব। আজকে পিকে পাইলের টপিক হচ্ছে তোমার লাভ লাইফে আগামী দিনে কি ঘটতে পারে। ওকে, এটা 72 ঘন্টা নয়, কিন্তু আগামী দিন মানে একটা পুরো লম্বা টাইম, মানে আগামী কিছুটা, ধরো 3টে মাস 4টে মাস কি ঘটতে পারে সেটার জন্য আমি এই নিয়েছি। এটা হচ্ছে গ্রিন এভেঞ্চুরিয়ান, এটা হচ্ছে রোজ কোয়ার্টজ, আর এটা হচ্ছে কার্নেলিয়ান। কার্নেলিয়ান এটাও তোমার কি বলে হার্ট চাকরার জন্য, এটাও হার্ট চাকরার জন্য। এটা হচ্ছে সেক্রাল চক্র, যেটা আর কি ফিজিক্যাল ইন্টিমেসি বা এইসব ডিনোট করে। রুট, এটা রুট চক্র। হার্ট চাকরা নয়, এটা রুট চক্র। তো এই হচ্ছে গিয়ে তোমার পাইল, তোমরা কোন ক্রিস্টালটা সবচেয়ে বেশি। আরেকটাও যদি বলি, দাঁড়াও, এখানে এটা হচ্ছে ভাইস ভার্সা টট, এই কার্ডগুলো দিয়ে করব। এটা হচ্ছে ক্রিস্টাল ভিশন টট। কার্ডসগুলো তোমরা চুজ করতে পারো কোনটা কোন কার্ডটা তোমাদের ভাল লাগে বা কোন কার্ডটা তোমাদের কানেক্ট করছে। রাখো, এটা হচ্ছে ট্রিপল গডেস টট। এবার 3টে কার্ড আর 3টে ক্রিস্টাল আমি দিয়ে রাখলাম। ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের টাইম স্ট্যাম্প করা থাকবে। কোন ফাইলটা তোমাদের সবচেয়ে বেশি পছন্দ সেখানে তোমরা ক্লিক করে দেখতে পারো। ওকে, আর যেগুলো কথা বলার আছে এগুলো কিন্তু জেনারেল রিডিং, সবটাই তোমাদের এনার্জির উপরে। এখানে এখানে কিন্তু কোনো রাশিগতভাবে করছি না আমি। আর উভয় লিঙ্গই দেখতে পারো, পুরুষ স্ত্রী, আর যে কোনো ইয়ে জেন্ডারই তোমরা দেখতে পারো। আর সময় সাপেক্ষ নেই, এখানে সময়ের কোনো বন্ধন নেই, সময় এখানে টাইমলেস রিডিং। যখনই তোমার এনার্জি ম্যাচ করবে তোমার রিডিং। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বারের যে হোয়াটসঅ্যাপে প্রোফাইল আছে ওটাতে ক্লিক করলেই তোমাদের ব্যক্তিগত রিডিংয়ের মানে প্রাইভেট রিডিংয়ের সব ফিজগুলো দেওয়া থাকবে। ফিজ গুগল পে, ফোনপে আর পেপ্যালের মাধ্যমে আমাকে পাঠালে তারপরেই তোমাদের টাইম স্লট বুক করা যাবে। টাইম স্লট অনুযায়ী তোমার রিডিং হয়ে যাবে। আর যদি মনে হয় ক্রিস্টালস নেবে, ক্রিস্টালস হিলিং এর জন্য, ক্রিস্টালের জন্যও ওখানে দেখবে ক্রিস্টাল ক্যাটালগ বলে, ওই প্রোফাইলের নিচেই ক্যাটালগুলো পেয়ে যাবে। ওখান থেকে তোমাদের যে কোনো ক্রিস্টাল নিতে পারো, বা আমার কাছেই যদি ক্রিস্টাল রেকমেন্ডেশন চাও তাহলে মিনিমাম ফিস দিয়ে তোমার ডেট অফ বার্থ অনুযায়ী ফিজ আমি তোমাকে বলে দেবো। 222 টাকার মিনিমাম প্রাইস হয়, সেটা দিয়ে দিলে আমি তোমার আর্থিক উন্নতি বা সার্বিক উন্নতির জন্য ক্রিস্টাল কি কি তোমার লগ্ন রাশি সাপেক্ষে কোনটা তোমার ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের বলে দেবো। তোমরা আমাদের কাছ থেকে নিতে পারো। আমাদের কাছ থেকে নিলে কোনো ক্যাশ অন ডেলিভারি নেই। আমাকে গুগল পে, ফোনপে বা পেপ্যালের মাধ্যমে টাকা পাঠালে তোমার ক্রিস্টাল তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে ডেলিভারি অ্যাড্রেস অনুযায়ী। ওকে, তো এই বলা হয়ে গেল। এবার আমি তোমাদের হোস্ট অর্পিতা, তোমাদের রিডিং স্টার্ট করব। তোমাদের পছন্দ মতো ক্রিস্টাল তোমরা চুজ করে নাও। কোন ক্রিস্টালটা তোমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করছে সেটা তোমরা চুজ করে তোমরা রিডিংস দেখতে পারো। ওকে, তোমাদের লাভ লাইফ, তোমাদের ভালোবাসার সম্পর্ক কিভাবে এগোবে আগামী দিনে, এটাই হচ্ছে কি আজকের টপিক। ওকে, যারা গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান নিয়েছো তাদের রিডিংটা এখন আমি করবো। আমি কার্ডস বের করে নিয়েছি সবগুলোরই। এবার দেখবো কি ঘটছে তোমাদের লাভ লাইফে। আচ্ছা, এখানে কিন্তু দুটোই কার্ড বেরিয়েছে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, চয়েস আর হারমোনি। তোমার চয়েসের উপরে নির্ভর করবে তোমার লাভ লাইফে আনন্দ, হারমোনি আর সমন্বয় আসবে কিনা। ওকে, তোমার চিন্তা ভাবনা, তোমার যেই রাস্তাটা তুমি চুজ করবে, যেই রাস্তাটা তুমি নির্ধারণ করবে নিজের জন্য, সেটাই কিন্তু তোমাকে হেল্প করবে তুমি কোন দিকে এই তোমার লাভ লাইফটা যাবে। ওকে, এখানে দেখছি কি কি কার্ড বেরিয়েছে। ওয়ার্ল্ড কার্ড বেরিয়েছে, এখানে রাখি। ওয়ার্ল্ড কার্ড বেরিয়েছে। আহ এটা হচ্ছে নাইট অফ ওয়ান্স ওয়ার্ল্ড কার্ড। এটা স্ট্রেংথ, এটা বেশিরভাগ আচ্ছা, এখানে সবটা বের করে নি তারপরে আমি বলছি।
ওয়ার্ল্ড কার্ড, স্প্রিং, নাইট অফ সোর্স, নাইট অফ ওয়ান্স, এখানে 6 অফ কাপস, এখানে কুইন অফ কাপস, নাইট অফ কাপস। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি আমি, ওকে, এখানে যা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড কার্ড, এটা হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, বা এখানে কিছুটা ডিস্টেন্স তোমাদের মধ্যে আছে। আর রাশি হতে পারে তোমার মকর রাশি, এখানে কুম্ভ রাশি, এখানে বৃশ্চিক রাশি, বৃষ রাশি বা সিংহ রাশি হতে পারে। সিংহ রাশি স্ট্রং এসছে, বৃশ্চিক রাশি স্ট্রং এসছে, মেষ, তুলা, কুম্ভ, মিথুন বা মেষ, সিংহ, ধনু সবই প্রায় আছে। বৃশ্চিক, মীন, কর্কট আসছে। আর আর্থ সাইন মানে পৃথিবী তত্ত্বের মধ্যে খালি বৃষ রাশি আসছে। তো এখানে যেই রাশিগুলো বলার ছিল বলে দিলাম। এখানে যা দেখতে পাচ্ছি তোমার পার্টনার তোমার মাঝখানে একটু দূরত্ব আছে। এখানে কিছু একটা এমন ঘটেছিল যেখানে তোমাকে তোমার পার্টনার হয়তো সাহস করে এগিয়ে এসে এই কথাগুলো বলেছিল। এখানে দুজনের মধ্যে কথাবার্তা বেশ ভালোই ছিল, রিলেশনশিপের বেশ ভালো ইমোশনস গুলো এগোবে। এখানে যেটা দেখতে পাচ্ছি উভয় ক্ষেত্রেই কিন্তু সম্পর্কটা মিলমিশের মধ্যে থাকবে। এখানে তোমাদের মাঝখানে কিন্তু সম্পর্ক, এটা যেহেতু আগামী দিনগুলোর জন্য দেখছি, আগামী দিনগুলোতে কিন্তু রিলেশনশিপ বেশ ভালো এগোবে। এখানে যা দেখতে পাচ্ছি এখানে ইমোশনাল ব্যালেন্স থাকবে, তোমরা দুজন দুজনকে বুঝবে, দুজন দুজনের প্রবলেমস গুলো সলভ করার চেষ্টাও করবে। আচ্ছা, এবার আমি দেখবো লাভ লাইফে কি বলতে চাইছে এখানে। আই এম ডান উইথ ইউ, আই ক্যানট সি ইউ ক্রাইং, মানে এখানে তোমার, আচ্ছা আমি পুরোটা দেখে নি। ইউ ফেল টু কিপ দ্য ব্যালেন্স বিটুইন ইউর প্যারেন্টস অ্যান্ড মি। হ্যাঁ, ইটস হার্ড, ইটস রিয়েলি হার্ড টু লেট ইউ গো, আই হাইড মাই ফিলিংস। এখানে একটা আছে, আই ওয়ান্ট টু স্পেন্ড দ্য হোল লাইফ উইথ ইউ। আচ্ছা, আই হাইড মাই ফিলিংস, আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাইসেলফ। এখানে যেটা আমি বুঝতে পারছি তোমার পার্টনার কিন্তু তোমার মনের মতন হয়ে চলার চেষ্টা করবে। প্রথম দিকে কিন্তু ও হার মেনে নিয়েছিল, যে এখানে ওয়ার্ল্ড কার্ড যেহেতু আসছে, এখানে যা দেখতে পাচ্ছি সম্পর্কের মধ্যে একটা ভাঙন এসছিল বা একটু দূরত্ব এসছিল। সেই দূরত্ব বা একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ বলে, একটু মনে হচ্ছিল ওর কাছে বার্ডেন পারছিল না, ডান উইথ ইউ এর জন্য বলেছিল। কিন্তু এখন তোমার যে কষ্ট, তোমার যে যন্ত্রণা, তোমার যে কান্নাকাটি, অস্বস্তি, কষ্ট, মানে তুমি যে পেইনের মধ্যে আছো সেইটা ও ফিল করেছে। সেইটা ফিল করার পরে সাহস করে ও এগিয়ে আসার চেষ্টা করছে। ইউ ফেল টু কিপ ব্যালেন্স বিটুইন ইউ অ্যান্ড মাই প্যারেন্টস। হতে পারে যে ওর তোমার পার্টনারের বাবা মা হয়তো তোমাদের মাঝখানে একটা দূরত্ব সৃষ্টি করেছিল। তো সেই জায়গা থেকে ও চেষ্টা করেছিল যে তোমাকে ছেড়ে চলে যাওয়ার, কিন্তু পারেনি। এখানে ইটস রিয়েলি হার্ড টু লেট ইউ গো, তোমাকে ছেড়ে দিতে পারছে না, কোনো মতে ছেড়ে দিতে পারছে না। তাই জন্যে হচ্ছে ও কিন্তু ডিসিশন নিয়ে নিয়ে নেবে, ও সিদ্ধান্ত নিয়ে নেবে যে তোমার কাছেই ও আসবে। এখানে দেখো, এখানে এই কার্ডগুলো দেখলেই বুঝতে পারবে ও কিন্তু সাহস করে ভেবেছিল ছেড়ে দেবো, তারপরে একটু সাহস করে এগোলো, সত্যি সাহস করে তখন কথাবার্তা বললো, তোমাদের মধ্যে একটা হারমোনি, এখানে হারমোনিটা সেট হচ্ছে। হারমোনি আর এখানে 6 অফ কাপস। তারপরে কিন্তু ও বুঝতে পারলো যে না, তোমার সঙ্গেই ও সম্পর্কটাকে এগোতে হবে, ইমোশনটাকে ব্যালেন্স করার চেষ্টা করলো। আর এখানে আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাইসেলফ, এই মুহূর্তে তারপরে কিন্তু আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করবে আর সম্পর্কটাকে ইমপ্রুভ করার চেষ্টা করবে। আগের দিক আগের দিকে কি হতো, ও কিন্তু নিজের ইমোশনস গুলো লুকিয়ে রাখতো, সেগুলো আর কিন্তু করবে না। ওকে, তো এটা হচ্ছে গিয়ে ওর এই মুহূর্তে আগামী দিনগুলোর এনার্জি, যে তোমার লাভ লাইফে আগামী দিনে কি ঘটতে পারে। আমি আরেকটু পারলে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমাদের কার্ডস গুলো তোমরা পুরোটা দেখতে পারো। ওকে, থিঙ্ক, এই হচ্ছে গিয়ে তোমাদের এনার্জি। আর গাইডেন্স যেটা এসছে সেটা হচ্ছে, হ্যাঁ, বিটুইন ওয়ার্ল্ড, নো প্লেস লাইক হোম, রয়্যাল, লয়াল হার্ট। এর মানেটা কি, তোমার পার্টনার একটা দোটানার মধ্যে ছিল যে কি ডিসিশন নেবে, কি সিদ্ধান্ত নেবে। এখন আস্তে আস্তে কিন্তু এরকম পরিস্থিতি তোমার এখন ছিল, এরপরে আস্তে আস্তে বুঝতে পারবে যে নো প্লেস লাইক হোম। তোমাকেই অ্যাকচুয়ালি ও নিজের বাড়ি, নিজের গৃহ, নিজের শান্তি, নিজের
মানে নিশ্চিন্তের একটা আস্তানা, নিশ্চিন্তের আস্তানা হিসেবে তোমাকে দেখে। আর লয়াল হার্ট, তোমার প্রতি লয়াল থাকবে বলে কিন্তু ও এবার ঠিক করেছে। আর এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে ও তোমার দিকে একটা সলিড কমিটমেন্ট নেওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে গিয়ে তোমার আগামী দিনে লাভ লাইফ তোমার কিরকম যাবে, এটা কিন্তু তোমার পার্টনার আর তুমি দুজনে মিলে চুজ করবে যে এই সম্পর্কটাই একমাত্র তোমাদের প্রয়োজন, আর কিছু না। কনফিডেন্টলি এগিয়ে যাও। ভেরি গুড রিডিং। খুব ভালো একটা সলিড কমিটমেন্ট তোমার পার্টনার কিন্তু তোমার জন্য নিয়েছে, কেননা সেই মানুষটা কিন্তু তোমার জন্য লয়াল। নাম্বার 35, 5, 6, 7, 8, স্ট্রংলি তোমরা যদি এই যে সম্পর্কটা যদি তোমরা নাও, আর্থিকভাবে ভীষণভাবে সচ্ছল থাকবে তোমরা। আর্থিক উন্নতি খুব ভালো হবে যদি এই সম্পর্কটাকে চুজ করো। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং 3+5। এখানে দেখো, এখানে একটা জিনিস তোমাদের দেখো, তো শেষ করার আগে এখানে 3, এখানে 5, ওকে, আর এখানে 35। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। এর পরের ফাইলে যাচ্ছি, ফিরে আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে নিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক পাঠিয়ে দিও, কমেন্ট পাঠিয়ে দিও আমার জন্য। বাই বাই। ওকে, এবার আমরা দেখব যারা রোজ কোয়ার্টজ নিয়েছিল তাদের কি এনার্জি আছে। যারা রোজ কোয়ার্টজ নিয়েছে তাদের এনার্জি আমরা দেখব কি ঘটতে পারে। প্রচুর কার্ডস বেরিয়েছে কিন্তু তোমার এক বাঞ্চ বাঞ্চ কার্ডস বেরিয়ে গেছে। দেখি কি এসছে। ফার্স্ট এখানে কার্ড এসছে ট্রাস্ট, লিসনিং, অ্যাওয়েকনিং, পিওরিটি। ওকে, তোমার আর তোমার পার্টনারের মধ্যে ট্রাস্ট ইস্যু আছে। দুজন দুজনকে বিশ্বাস করে উঠতে পারো না, দুজন দুজনকে শুনতে চাও, দুজন দুজনের সঙ্গে সময় কাটাও, কিন্তু এই যে আরো কটা জিনিস এখান থেকে বেরোচ্ছে। ধরো ট্রাস্ট ইস্যু তো ছিল, এবার কি হয়েছে তোমাদের মাঝখানে অ্যাওয়েকনিং হচ্ছে, তোমরা তোমাদের ইনটিউশনকে শুনছো, তোমাদের তোমাদের আধ্যাত্মিক চেতনা বাড়ছে, আর তোমরা আহ, ঈশ্বরের কথা বা তোমাদের মনের কথাটাকে শুনছো। আর তোমাদের মনের কথাগুলো শুনছো বলে তোমাদের মধ্যে কিন্তু পিওরিটিটা আসছে, তোমাদের মধ্যে কিন্তু আধ্যাত্মিক চেতনা বাড়ার দরুন তোমাদের মধ্যে তোমার সোল পিউরিটিটা বাড়ছে, তোমাদের আধ্যাত্মিক একটা জাগরণ হচ্ছে, জাগৃতি হচ্ছে, সেটাতে তোমাদের মনের পবিত্রতাটা বাড়ছে। ওকে, তো এটা আমি দেখতে পাচ্ছি আগামী দিন তোমার লাভ লাইফ কিন্তু আরো সুন্দর হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। বিশ্বাস বাড়বে ঈশ্বরের প্রতি। ওকে, ওয়াও। এখানে কি কি এসছে কার্ড আমি আগে বের করে নিই, তারপরে বলছি। এমপ্রেস, 10 of Pentacles, King of Pentacles, Queen of Wands, ওকে, 4 of Cups, 6 of Swords, 7 of Pentacles, 10 of Cups, 10 of Pentacles, 10 of Cups, Queen of Pentacles, King of Pentacles. Are you kidding me? What's this, man? আরে এখানে সেটই হচ্ছে না। এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। কিং অ্যান্ড কুইন অফ পেন্টিকেলস কে এক জায়গায় রাখি। 10 of Cups, 10 of Pentacles, 10 of Cups, 4 of Cups। এখানে কিছু একটা তো প্রবলেম আছে। 4 of Cups, why 4 of Cups অ্যাকশন। আর এখানে ওয়ার্ল্ড কার্ড আর Ace of Pentacles, 7 of Pentacles। এটা রিভিউ। এটাও আছে 6 of Swords, 7 of Pentacles, Ace of Pentacles। ওকে, সেটার পরে আমি দেখছি। তো
আচ্ছা, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, তোমার তো বললামই, এখানে পিউরিটি তোমাদের বাড়ছে, অ্যাওয়েকনিং বাড়ছে, তোমার আর তোমার পার্টনারের আধ্যাত্মিক চেতনা বাড়ছে, তোমাদের সিক্স সেন্স বাড়ছে, আর তার জন্য তোমাদের ভিতরে পিউরিটিটা বাড়ছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে তুলা রাশি, বৃষ রাশি, বৃষভ খুব স্ট্রংলি, এখানে পুরো 8 সাইন স্ট্রং এসছে। বৃষভ কন্যা মকর, এখানে মকর রাশি, বৃষভ কন্যা মকর এসছে, বৃষভ কন্যা মকর এসছে, মেষ রাশি, এখানে সিংহ রাশি, মেষ সিংহ ধনু একটা এসছে খালি, মেষ সিংহ ধনু, আর এখানে তুলা কুম্ভ মিথুন অল্প এসছে। ম্যাক্সিমাম বৃষভ কন্যা মকর, বৃশ্চিক মীন কর্কট আছে অল্প। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, তোমার পার্টনার কিন্তু এটা এটা খুব সম্ভবত একটা বিবাহিত পার্টনারও হতে পারে। কিং অ্যান্ড কুইন অফ পেন্টিকেলস এসছে, কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা থার্ড পার্টিও আমি দেখতে পাচ্ছি, এমপ্রেস। ওকে, এখানে টেন, এটা একটা ফ্যামিলি, কিন্তু তোমার দুটো সিচুয়েশন আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে হতে পারে যে তুমি থার্ড পার্টি, এখানে তোমার পার্টনার অন্য কারোর সঙ্গে বিবাহিত, কিন্তু তোমার প্রতি আকর্ষিত। এখানে কুইন অফ ওয়ান্স এসছে, সিক্স অফ সোর্স, সেভেন অফ পেন্টিকেলস, আর এইস অফ পেন্টিকেলস। এই তিনটে কার্ড যেটা বলছে যে এখানে তোমার পার্টনার কিন্তু মিস করছে তোমাকে, ফোর অফ কাপস, এখানে ওয়ার্ল্ড কার্ড। এই সম্পর্কটা ও ছাড়তে পারবে না, কেননা এখানে কর্মা আছে, ওয়ার্ল্ড কার্ড মানে কর্মা। তো এখানে ওর কর্ম বাধা আছে, তাই জন্য ও কিন্তু তোমার এই পার্টনারকে, বিবাহিত সম্পর্কটাকে ছাড়তে পারবে না, কারণ ওর সন্তান আছে, তার এক কর্মের বাঁধন আছে। তো সুতরাং এখানে এই সম্পর্ক থেকে তোমার পার্টনার এই তার নিজের স্ত্রীকে ছেড়ে তোমার কাছে যেতে পারবে না, কিন্তু তোমাকে কিন্তু সে ভীষণভাবে ভালোবাসে। সেভেন অফ পেন্টিকেল, সিক্স অফ সোর্স, আর এইস অফ পেন্টিকেল, খুব সম্ভবত তোমাকে একটা অফারও দেবে লাভ লাইফে, যেখানে কিনা ও তোমার সঙ্গেও একটা কনসিস্টেন্ট একটা রিলেশনশিপ রাখতে চাইবে। আমি তবু একবার এই যে এইসব পেন্টিকেলসটা আছে, এটাকে একটু ক্লারিফাই করবো, কারণ আমার একটু দেখতে হবে কি বলতে চাইছে। এটা নয়, প্লিজ আমাকে এই এইসব পেন্টিকেলসটাকে ক্লারিফাই করো। সিক্স অফ ওয়ান্স তোমার দিকে নজর রাখবে বা তোমার দিকে অ্যাটেনশন দেবে, তবু আমি আরেকবার দেখবো, ক্লারিফাই করো এইসব পেন্টিকেলস মানে কি অফার দিতে চাইছে। আই এম সরি, মুন কার্ড, এইট অফ সোর্স, এখনো কিন্তু ও স্ট্রেসে আছে, কিন্তু অফারটা কি, এইসব পেন্টিকেলস এর অফারটা কি, এইসব পেন্টিকেলস এর অফারটা কি, কিন্তু এখনো দেখাচ্ছে না। এইসব পেন্টিকেলস কি, দেখি কি বেরোচ্ছে। চ্যারিয়ার, থ্রি অফ কাপস, যেটা বলছিলাম, চ্যারিয়ার, থ্রি অফ কাপস, এইট অফ কাপস, আর থ্রি অফ পেন্টিকেলস। খুব সম্ভবত তোমার কাছ থেকে সরে গেছিল, ইমোশনালি সরে গেছিল, কিন্তু সেই মানুষটা আবার করে ফিরে এসে এখানে এখানে থ্রি অফ কাপস আর থ্রি অফ পেন্টিকেলস, তার মানে থার্ড পার্টি, কনফার্ম থার্ড পার্টি এটা। তো এইখান থেকে ও ইমোশনালি তোমার কাছ থেকে সরে গেছিল, কিন্তু ও তোমার কাছ থেকে ইমোশনালি সরে গিয়েও তোমাকে ছাড়া ও থাকতে পারছে না, এই জন্য কিন্তু ও আবার করে ফিরে এসে একটা কিন্তু তোমাকে বন্ধুত্বের অফার দিতে পারে। এখানে থ্রি অফ পেন্টিকলস মানে হয় একটু কোনো কাজকর্ম তোমার সঙ্গে স্টার্ট করতে পারে, বা এখানে যা দেখতে পাচ্ছিস খুব সম্ভবত একটা বন্ধুত্বের অফারই দেবে। ওকে, খুব সম্ভবত বন্ধুত্বের অফারই দেবে। দেখি কি আছে আর এখানে কি বলতে চাইছে। Let's show the power of unity to the world. You are not the right person for me. প্রথম দিকে কিন্তু এটাই বলেছিল, you are not the right person for me, কেননা ও তোমার কাছ থেকে সরে যেতে চাইছিল, ইমোশনালি সরে যেতে চাইছিল, সেই জন্যই কিন্তু ও তোমাকে বলেছে তুমি আমার জন্য সঠিক না। আই ক্যান নট অ্যাফোর্ড ইয়োর ড্রিমস, তোমার স্বপ্ন ও পূরণ করতে পারবে না, সেই কারণেই কিন্তু ও তোমার কাছ থেকে সরে গেছিল বা একটা দূরত্ব করেছিল। লেটস স্পেন্ড টাইম টুগেদার, লেটস মেক লাভ টুগেদার, আই এম নট ওভার ইউ। বুঝতে পারলে এবার? এই এত কিছু করার চেষ্টাও করেছে কিন্তু পারেনি। এখানে যে ট্রাস্ট ইস্যু এসেছিল, এখানে যে ও তোমার উপরে ভরসা করতে পারছিল না, তোমার কাছে এগিয়ে আসতে পারছিল না, তুমিও ওকে ভরসা করতে পারছিলে না, কিন্তু এর পরে তোমাদের রিলেশনশিপে একটা অ্যাওয়েকনিং আসবে, জাগৃতি আসবে। কার জাগৃতি আসবে? এটা
এই কিং অফ পেন্টিকল যে ম্যাসকুলিন আছে, যে এখানে পুরুষ তত্ত্ব নিয়ে বসে আছে, সেই মানুষটার কিন্তু অ্যাওয়েকনিং হবে। সেই মানুষটার সরি সে এত তাড়াতাড়ি বলতে গেলে হয়ে যায়। সেই মানুষটার অ্যাওয়েকনিং হওয়ার পরে জাগৃতি, আত্মিক জাগৃতি হওয়ার পরে, হুম তারপরে কিন্তু নিজে রিভিল করবে, নিজে বুঝতে পারবে, নিজেই ব্যক্ত করবে যে আমি তোমার থেকে সরে থাকতে পারছি না, আই এম নট ওভার ইউ, লেটস স্পেন্ড টাইম টুগেদার, আমাদের একসঙ্গে সময় কাটাই, এই যে এই জিনিসটা তখন হবে। এই যে এইসব পেন্টিকেলসটা তখনই আসবে। হুম একসঙ্গে সময় কাটাই, লেটস মেক লাভ টুগেদার, ভালোবাসা দিই দুজন দুজনকে, অ্যান্ড লেটস শো দ্য পাওয়ার অফ ইউনিটি টু দ্য ওয়ার্ল্ড। ইউনিটি মানে একসঙ্গে থেকে মানুষকে এটা অন্তত বুঝাই আমাদের ভালোবাসাটা ভালোবাসার জন্যে সংসার সম্পর্ক সেটা খারাপ না করেও ভালোবাসাটা রাখা যায়। এই পবিত্রতা যদি রাখতে পারে মনে না, অনেক মানুষ কিন্তু শান্তি পায়। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি মেসেজ ইন অ্যাবাউট ইউ, তোমার পার্টনার কিন্তু আলটিমেটলি তোমাকে মেসেজ করবে করবে। আর ডিপ নোয়িং অ্যাওয়েকনিং, এই দুটো কার্ড কিন্তু এক্স্যাক্টলি একই জিনিস। তোমার পার্টনারের জাগৃতি হচ্ছে, সে কিন্তু একটা স্টেপ নেবে। ইয়েন মানে কি? ইয়ান মানে হচ্ছে ম্যাসকুলিন এনার্জির জাগরণ, একটা অ্যাকশন নেওয়া। কি? টু বি ফেয়ার, তোমার প্রতিও একটা, যদি তুমি থার্ড পার্টি হয়ে থাকো বা তুমি যদি তার বিবাহের বাইরের কোনো সম্পর্ক হয়ে থাকো, তাহলে তার সঙ্গেও একটা সঠিক সম্পর্ক রাখার চেষ্টা করবে। সঠিক সম্পর্ক মানে তোমার প্রতিও একটা ন্যায় করার চেষ্টা করবে। টু বি ফেয়ার মানে তাই দাঁড়াচ্ছে। ওকে, তো তোমার সঙ্গেও সেই ন্যায়টা করার চেষ্টা ও করবে। এই হচ্ছে গিয়ে তোমাদের আগামী লাভ লাইফের আগামী চরণ বা আগামী সময়টা শুরু হবে এই পরিস্থিতি। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপে আমি আগেও বলে দিয়েছি সেইগুলো। হোয়াটসঅ্যাপের মধ্যেই প্রোফাইল পিকেই আমার ফি স্ট্রাকচার আছে, গুগল পে, ফোনপে, পেপ্যাল থ্রু ফিজ পাঠিয়ে দিলে তোমাদের টাইম স্লট বুক করে রিডিং হয়ে যাবে। আর যদি ক্রিস্টাল নিচে যাও, ক্রিস্টাল হিলিং এর জন্য রেকি হিলিং করানো, ক্রিস্টাল তোমাদের নাম আর ডেট অফ বার্থ সহ রেকি হিলিং হয়, সেগুলো করিয়ে তোমাদেরকে গুগল পে, ফোনপে, পেপ্যালের থ্রুই টাকা পাঠালে ডেলিভারি অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে দেবো আমি ক্রিস্টাল। আমার কাছে কোনো ক্যাশ অন ডেলিভারি হয় না। ওকে, তো তোমাদের রিডিং হয়ে গেছে। এবার ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই। ফিরে আসছি নেক্সট ফাইল নিয়ে। ওকে, এবার যারা কার্নেলিয়ান নিয়েছিলে তাদের রিডিং করব। ওকে, দেখি কি কি কার্ডস এসছে। এটা তোমাদের গাইডেন্স। প্রথমে এই কার্ডস গুলো দেখবো ওভারঅল এটা, তারপরে তোমার পার্টনারের এনার্জি, এখানে রাশিগুলো পেয়ে যাবো। ওয়াও, প্রথম কার্ডই ইউনিয়ন। হুম, আরে এখানে তো তোমাদের সেলিব্রেশনও আছে, ড্রিম। আচ্ছা, তোমাদের স্বপ্নের মধ্যে কিন্তু তোমরা কিছু ইম্পর্টেন্ট মেসেজ পাবে, ইম্পর্টেন্ট মানে কিছু স্বপ্ন তুমি দেখবে, হতে পারে ভোরের স্বপ্ন, খুব সম্ভবত ভোরের স্বপ্ন তোমরা দেখবে। এটাই কিন্তু সত্যি হতে চলেছে। একটু খেয়াল রেখো কি স্বপ্ন তোমরা দেখতে পাচ্ছ, পারলে লিখে রাখবে। ইনোসেন্স, আচ্ছা কার্ডস গুলো বের করি আমি। এখানে যেটা দেখতে পাচ্ছি, ড্রিম, সেলিব্রেশন, ইনোসেন্স, ইউনিয়ন, প্রোটেকশন। আচ্ছা, তোমাদের কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমরা স্বপ্নের মধ্যেই বুঝতে পারবে যে তোমাদের জীবনে আগামী দিনে কি ঘটতে চলেছে। সেখানে কিন্তু তোমাদের সবাইকে কিন্তু এই স্বপ্নটা বলবে না, সবাইকে না, কাউকেই বলবে না। ওকে, এই স্বপ্ন যদি সত্যি সেরকম ভাবে ইউনিয়নের কোনো স্বপ্ন দেখে থাকো, তাহলে কিন্তু কাউকে বলবে না। এই স্বপ্ন কিন্তু বন্ধু বান্ধবদের, মাকে, বাবাকে, কাউকে না। যদি পেটের মধ্যে কুড়বুড় কুড়বুড় হয়, তাহলে সোজা গিয়ে ভগবানকে বলবে, রাইট? ঠাকুর ঘরের দরজা বন্ধ করে ভগবানকে বলবে, মন্দিরে গিয়ে চুপচাপ মনে মনে বলবে। ওকে, কাউকে বলবে না। এনার্জি কিন্তু প্রোটেক্ট করতে বলছে। কেন বলেছি এনার্জি প্রোটেক্ট করতে বলছে? প্রোটেকশন। তোমার লাভ লাইফের যে
এটা আসছে না, এনার্জিটা আসছে, খুব প্রোটেক্ট করে রাখতে হবে ইউনিয়নটা। কেননা তোমাদের যে সন্তান আসছে, বিশাল বড় একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। তোমাদের যে সন্তান আসছে সে কিন্তু একটা পিওর সোল। তোমাদের সন্তান কিন্তু একটা পিওর সোল। সে কিন্তু এই সমাজের জন্য অনেক কিছু করতে হবে, করবেও সে। ওয়াও। তাকেও কিন্তু প্রোটেক্ট করতে হবে। হুম। আস্তে আস্তে সত্য যুগের। ওয়াও। রুট চাকরা, মা দুর্গার চক্র, মা দুর্গা আর গণেশের অধিষ্ঠান চক্র এগুলো। আহ, এরকম চ্যালেঞ্জিং কিন্তু হয় না আমার ভাই। কে তোমরা? এনার্জি কিন্তু খুব স্ট্রং। ওয়াও, টু অফ কাপস, ফোর অফ পেন্টিকেলস, জাস্টিস, ন্যায়, টু অফ টু অফ ওয়ান্স, থ্রি অফ সোর্ডস, থ্রি অফ কাপস। বাহ বাহ। ওয়ার্ল্ড কার্ড। এই এই এনার্জিটার ফার্স্ট ফার্স্ট যে ফাইলটা অনেকটা কোয়েনসাইড করছে, মনে হচ্ছে মিলছে। ওকে, আমি আগে ঠিক করে নিই, হ্যাঁ, তাহলে গিয়ে বুঝতে পারবো। টু অফ কাপস, ফোর অফ পেন্টিকেলস, জাস্টিস, টু অফ ওয়ান্স, ডাবল টু এর এনার্জি খুব স্ট্রং। টু টু, থ্রি অফ পেন্টি থ্রি অফ কাপস, আচ্ছা, থ্রি অফ সোর্স, থ্রি অফ কাপস, পেজ অফ পেন্টিকেলস, ওয়ার্ল্ড কার্ড, স্ট্রেংথ আর টেম্পারেন্স। এই একটু গুছিয়ে নি, হ্যাঁ, দেখতে বাজারে না। প্রেজেন্টেশন দেখতে সুন্দর, দেখার সৌন্দর্যটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই ওকে, আমি যেটা বুঝতে পারছি তোমাদের যেটা আমি প্রথম থেকে বলছিলাম, তোমাদের জীবনে কিন্তু এখন নতুন চেঞ্জ আসতে শুরু করবে। কিছু স্বপ্ন তোমরা দেখবে আগামী দিনে। সেই স্বপ্ন কিন্তু তোমাদের জীবনে নতুন একটা অধ্যায় খুলতে চলেছে। সেলিব্রেশন, আনন্দ আসবে, ইনোসেন্স, আর যেটা দেখতে পাচ্ছি তোমাদের ইউনিয়নের একটা আভাস তোমরা স্ট্রংলি পেয়ে যাবে। আর এখানে সেই ইউনিয়নটাকে কিন্তু তোমাকেই প্রোটেক্ট করতে হবে, তোমাকেই এটাকে আগলে রাখতে হবে। যাতে কোনো রকমে এই এনার্জি নষ্ট না হয়। টু অফ কাপস, টু অফ ওয়ান্স, তার মানে কি তোমার ভালোবাসার যে ইউনিয়নটা, সেখানে কিন্তু তোমার সিদ্ধান্ত ভীষণভাবে ইম্পর্টেন্ট। ফোর অফ পেন্টিকেলস, ভীষণ আগলে রাখতে হবে, প্রোটেকশন। ফোর অফ পেন্টিকলস আগলে রাখতে হবে। এখানে হতে পারে জাস্টিস কার্ড, তুলা রাশি হতে পারে। হ্যাঁ, তুলা রাশি, এখানে ওয়ার্ল্ড কার্ড যেটা এসছে, ওয়ার্ল্ড কার্ডে বৃষভ রাশি, বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি আর সিংহ রাশি খুব স্ট্রং। সিংহ রাশি এখানে স্ট্রেংথ কার্ডও এসছে। আর এখানে টেম্পারেন্স হয়েছে, টেম্পারেন্স হচ্ছে গিয়ে ধনু রাশি। তো এই রাশিগুলো ম্যাক্সিমাম এখানে দেখতে পাচ্ছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি তোমাদের লাভ লাইফে, যেটা আর কি তোমাদের সিদ্ধান্ত, কিন্তু একটা বড় সড় সিদ্ধান্ত নিতে হবে। এখানে হতে পারে যে এখানে থ্রি অফ সোর্সটাকে একটু ক্লারিফাই করবেন যে প্লিজ আমাকে থ্রি অফ সোর্স ক্লারিফাই করো তো। এখানে থ্রি অফ সোর্স বলছি কেন, থ্রি অফ সোর্স কেন এসছে দেখিয়ে। তো আচ্ছা আচ্ছা, এখানে তোমার পার্টনার হতে পারে বৃষভ কন্যা মকর, বা তুমি বৃষভ কন্যা মকর যদি হয়ে থাকো। এখানে তুমি মারাত্মক ভাবে ওভার থিঙ্কিং করছো, মানে সিদ্ধান্ত কি নেবে কি নেবে না। এখানে সিদ্ধান্ত টু অফ ওয়ান্স, থ্রি অফ সোর্স, এই সিদ্ধান্ত না নিতে পারার জন্য না তুমি কিন্তু ভীষণ ভাবে নিজের ভিতরে গুমড়ে গুমড়ে মরছো। এখানে টেন অফ সোর্স, এই কোনো একটা সিদ্ধান্ত না নেওয়ার কারণে, এই ডিসিশনটা না নেওয়ার কারণে কিন্তু কিছু এন্ডিং হয়েছে, সেটা তুমি নিতে পারছো না, বা তোমার পার্টনার নিতে পারছে না, যে আর কি বিষব কন্যা মকর সে নিতে পারছে না। কিন্তু
আলটিমেটলি এখানে পেজ অফ পেন্টিকেলস এসছে, এখানে পেজ অফ পেন্টিকেলসটাকে ক্লারিফাই করবো একবার। এখানে ন্যায় করতে চেয়েছো, এখানে হতে পারে কোনো জাস্টিস, মানে হতে পারে কোনো লিগেল ম্যাটারে তোমরা ফেসে রয়েছো, বা তোমার পার্টনার কোনো লিগেল ম্যাটারে কোনো মামলা মোকদ্দমায় ফেসে রয়েছে, হয়তো টাকা পয়সা কিছু টানাটানি, বা টাকা পয়সার কোনো কোনো একটা জায়গায় টাকা পয়সা আটকে রয়েছে, বা টাকা পয়সা পাওনা ছিল সেগুলো দিতে পারেনি, কিছু হতে পারে সম্পত্তি ব্যাপারেও হতে পারে। হ্যাঁ, এখানে লাভার্স কার্ড, 7 অফ সোর্স, তোমাকে কিছু বলেনি এইসব ব্যাপারে। হ্যাঁ, কোনো একটা মামলা মোকদ্দমায় আছে। 5 অফ ওয়ান্স, এখানে জাস্টিস কার্ডটাকে ক্লারিফাই করো তো। দেখেছো তো, 7 অফ ওয়ান্স, 7 অফ ওয়ান্স, 7 অফ পেন্টিকেলস, ডাবল 7, এখানে 2 অফ সোর্স। খুব সম্ভবত কোনো টাকা পয়সা নিয়ে বা সম্পত্তি ঘটিত কিছু প্রবলেমের মধ্যে ফেসে রয়েছে, যেখানে আর কি লিগেল কোনো ম্যাটারের মধ্যে আটকে রয়েছে। এখানে যখন এই ঝামেলাটা মিটে যাবে তখনই কিন্তু তোমার কাছে আসবে তোমার পার্টনার। এখানে পেজ অফ পেন্টিকেলস কে দেখো, পেজ অফ পেন্টিকেলস, 5 অফ কাপস তোমাকে নিয়ে মিস করছে। পেজ অফ পেন্টিকেলস কি কি বলতে চাইছে, এক সেকেন্ড। 10 অফ পেন্টিকেলস, হ্যাঁ, টাকা পয়সা যখনই ও পেয়ে যাবে। 9 অফ পেন্টিকেলস, 10 অফ পেন্টিকেলস, যখনই ওই পুরোনো যে টাকাগুলো পাওনা ছিল, বা কোনো কম্পেনসেশন, বা কোনো মামলা মোকদ্দমা জিতে যাবে, বা সেরকম কিছু জেতার পরিস্থিতিতেই এসছে, তখনই কি কিন্তু ও সাহস করে তোমার দিকে একটা সিদ্ধান্ত নেবে। ইয়েস, ইয়েস, এই দেখো কি বললাম, কি বললাম। এখন হয়তো ইমোশন দেখাচ্ছে না, তোমার কাছ থেকে সরে রয়েছে। হুম, ওয়েট করছে। 3 অফ ওয়ান্স, ওয়েট করছে, একটা রিস্ক নেবে তোমার দিকে। লাভ, এইসব কাপস তোমার দিকে লাভ, তোমার দিকে ভালোবাসা দেওয়ার, তোমার দিকে একটা ভালোবাসার জন্য রিস্ক নেওয়ার ওয়েট করছে। কেন? ও টাকা পয়সা যেই ঝামেলাটার মধ্যে আটকে রয়েছে, সেটা যখন গিয়ে ও ওখান থেকে নিষ্কৃতি পাবে, তখনই কিন্তু তোমার দিকে আসবে। ওকে, তো এটা হচ্ছে গিয়ে তার মেসেজ, এই রিস্কটা তখনই নেবে। ওকে, আমি একটু ওয়ার্ল্ড কার্ডটাকেও দেখবো। 3 অফ কাপস, ওয়ার্ল্ড কার্ড, আর এঞ্জেলস এখানে দেখাও তো। 3 অফ কাপস, এইটাই, এটা সারাংশ। 3 অফ কাপস, ওয়ার্ল্ড কার্ড। ওয়ার্ল্ড কার্ড মানে কি? ফিনিশ, একটা কার্মা সাইকেল ফিনিশ। এখানে টেম্পারেন্স, এগুলো কার্ডগুলোকে দেখাও। 3 অফ কাপস আমি দেখছি না, এটা তো বুঝতেই পারছি ইউনিয়ন। এটা ওয়ার্ল্ড কার্ডটাকে ক্লারিফাই করো, তাহলে কনফার্মেশন পেয়ে যাবো। ওয়ার্ল্ড কার্ড, খুব সম্ভবত ওয়ার্ল্ড কার্ড মানে কি বলতে চাইছে। ইয়েস, এই দেখো, এখন যে দুশ্চিন্তার মধ্যে আছে সেখান থেকে যখন বেরিয়ে আসতে পারবে। 9 অফ সোর্স, দুশ্চিন্তা। 8 অফ কাপস, তখনই কিন্তু লাভ অফারটা দেবে। এখানে দেখি ওয়ার্ল্ড কার্ড আর কি বলতে চাইছে। ওয়ার্ল্ড কার্ড আর কি বলতে চাইছে, ক্লারিফাই করো ওয়ার্ল্ড কার্ড। ইয়েস, 9 অফ কাপস, 7 অফ পেন্টিকলস, ওই 7 অফ পেন্টিকলস যেটা এখানে বেরিয়েছিল। টাকাটা পেয়ে গেলে তখনই কিন্তু 9 অফ কাপস, উইশ ফুলফিলমেন্ট, ওর নিজের ইচ্ছে পূরণ করতে আসবে। ওকে, লাভার্স কার্ড, লাভ লাইফ নিয়ে সিদ্ধান্ত নিতে আসবে। এখানে দেখি টেম্পারেন্স কে কি বলতে চাইছে, টেম্পারেন্স কি বলতে চাইছে, টেম্পারেন্স কে ক্লারিফাই করো, জাস্ট টেম্পারেন্স কে ক্লারিফাই করো। একটা দুটো কার্ড, টেম্পারেন্স কে ক্লারিফাই করো। সেম কার্ডই আসছে, 9 অফ সোর্স, হারমেট, ডেথ কার্ড। জাস্ট টেম্পারেন্স কে ক্লারিফাই করো, টেম্পারেন্স কি বলতে চাইছে। 8 অফ কাপস, ফুল কার্ড, এখন তো ইমোশন দেখাচ্ছে না। টেম্পারেন্স কে ক্লারিফাই করো, টেম্পারেন্স কে ক্লারিফাই করো, কি বলতে চাইছে। 7 অফ সোর্স, 7 অফ ওয়ান্স, এখন হয়তো একটা বাউন্ডারি ক্রিয়েট করে গেছে। কি করছে, কি আছে, এই তো, ওই তো যেটা বলছিলাম। ম্যাজিশিয়ান ম্যানিফেস্ট করছে কি এখানে। পেজ অফ ওয়ান্স, কখন এখানে চ্যারিয়েট, 8 অফ ওয়ান্স, 8 অফ পেন্টিকেলস, এই সম্পর্কের মধ্যে যোগাযোগ আর এফর্ট, মানে সম্পর্কটার মধ্যে খাটনি তখনই দেবে যখন এই পরিস্থিতিগুলো ওভার হয়ে যাবে। ওকে, যেটা আমি বললাম, কনফার্মেশন দিয়ে দিল। ঠিক আছে, আর আমি কার্ড স্প্রে করছি না। এবার দেখি কি বলতে চায় তোমার পার্টনার। ইউ আর নো মোর নিডেড ইন মাই লাইফ। ও মাই গড, এখানে কি বললাম,
ও কিন্তু এখন তোমার কাছে এমন দেখাচ্ছে যে ওর প্রয়োজনই নেই তোমাকে, একদম তোমাকে সরিয়ে দিয়েছে, তোমাকে তার জীবন থেকে সরিয়ে দিয়েছে। এই যে এন্ডিং, এই যে 3 অফ সোর্ডস, 10 অফ সোর্ডস, 8 অফ সোর্ডস, কিং অফ পেন্টিকেলস, এই মুহূর্তে বৃষভ, ও এই রাশির মধ্যে বলে দি কি কি আছে, বলেছি মনে হয় রাশিগুলো, হ্যাঁ। হুম। তো এখানে কিন্তু সেই মানুষটা দেখাচ্ছে যে আমার আর তোমাকে প্রয়োজন নেই। আই নো আই মেস আপ মা, এখানে কি বলছে দেখো, আই নো আই মেস আপ আওয়ার রিলেশনশিপ, আমি জানি আমার সম্পর্ক তোমার সঙ্গে আমি নষ্ট করেছি, নিজে হাতে নষ্ট করেছি। ওকে, আই এম ফেড আপ, আই এম ফেড আপ উইথ ইয়োর কমপ্লেনিং নেচার। এখানে যেটা বলছে যে তুমি বারবার করে হয়তো ওর কাছ থেকে কমিটমেন্ট চাইতে, বারবার করে ওর সঙ্গে সময় কাটাতে চাইতে, যেটা ওর পরিস্থিতিতে ওর পক্ষে সম্ভব ছিল না। ও নিজের জীবন, নিজের সম্পত্তি, নিজের কাজ, নিজের পরিবারকে সামলাবে, না তোমার কাছে এসে তোমাকে প্রেম করবে? ঠিক সময় তো বুঝতেই পারছো না যে কি পরিস্থিতি দাঁড়াচ্ছে। হয়তো তুমি জানোই না যে ওর জীবনে কি ঘটছে, ও তো বলতেই চায়নি, এর জন্য এত তোমার এই পরিস্থিতি। এদিকে হয়তো ও নিজের সংসার অশান্তি গুলো সামলাচ্ছে, ও তোমাকে হয়তো বলেইনি। 7 অফ সোর্ডস এসেছিল, মিথ্যে লুকিয়েছিল, এখন লুকিয়ে তো রেখেছে, কিন্তু তুমি এদিকে বারবার করে বলছো যে তুমি কেন আমার সঙ্গে সময় কাটাচ্ছ না, যোগাযোগ করছো না। তো ওই জায়গা থেকে কিন্তু ও তোমার কাছ থেকে একটা প্রোটেকশন রেখেছিল যে না, আমি আর তোমার দিকে যাব না, আমাকে এখান থেকে বেরোতে হবে বলে তোমার কাছ থেকে সরে এসেছিল। কিন্তু এখন আই ওয়ান্ট টু রিকনসাইল, আই ওয়ান্ট টু রিকনসাইল, হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইয়োর স্ট্যান্ড ইন মাই ফেভার। তুমি গিয়ে সারাটা সময় ওর জন্য অপেক্ষা করেছো, তার জন্য কিন্তু থ্যাংক ইউ বলবে। আর ও কিন্তু রিকনসাইল করতেও আসবে। এখানেই বোঝা যাচ্ছে আপকামিং, আগামী সময় লাভ লাইফে তোমার জীবনে কি ঘটতে চলেছে। প্রথমে তো কিন্তু তোমাকে সরিয়ে দিয়েছিল, কেন? এই যে পরিস্থিতিগুলো ওর জীবনে আছে সেগুলোকে মিটিয়ে নিয়ে তারপরে তোমার কাছে আসবে। ওকে, মানুষকে বোঝা অত সহজ না, বুঝলে? বোঝার জন্য তার ভিতরে ঢুকতে হবে। আস্তে আস্তে সবই তোমাকে বলতে, ইমাজিন, পায়াস, ফ্লেক্সিবল, ট্রুথ টু বি টোল্ড, তোমার সামনে এসে সত্যিটা বলবে সে। ওকে, ফ্লেক্সিবল থাকতে বলছে তোমাকে, এখানে কিন্তু গাইডেন্স তোমাকে বলছে ফ্লেক্সিবল থাকবে। ইমাজিন, তোমার ড্রিম, তোমার স্বপ্ন, তোমার সিক্স সেন্স কিন্তু তোমাকে সবটা বলে দেবে। এরকম কিছু একটা ইমাজিনেশন তোমাকে দেখাবে। পায়েস, পবিত্রতা, তোমার ইনোসেন্স, তোমার পবিত্রতাই তোমার কাছে তোমার পার্টনারকে এনে দেবে। তোমাকে কিন্তু সেই শক্তিটা বজায় রাখতে হবে। ওকে, এখানে তোমার ইউনিয়নকে তুমি কিন্তু প্রোটেক্ট করছো। ওকে, তোমার মধ্যে সেই শক্তিটা রাখতে হবে, ফ্লেক্সিবিলিটি রাখতে হবে, সত্যি কথাটা শোনার শক্তি আর মনের জোর রাখতে হবে। ও কিন্তু তোমার কাছে আসবে সত্যিটা বলতে। হুম, এই হচ্ছে গিয়ে তোমার লাভ লাইফের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করলেই হোয়াটসঅ্যাপের মধ্যেই কিন্তু ওই প্রোফাইল পিকের মধ্যে কিন্তু আমার ফি স্ট্রাকচার আছে, তোমরা দেখে নিতে পারো। যেই ফি স্ট্রাকচার পছন্দ হয় গুগল পে, ফোনপে, পেপ্যালের থ্রু টাকা ফিস পাঠিয়ে দিয়ে রিডিং এর স্লট বুক করে রিডিং নিয়ে নিতে পারো। আর যদি মনে হয় যে ক্রিস্টালস নেবে ক্রিস্টাল হিলিং এর জন্য, তাহলে তোমরা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্রিস্টাল ক্যাটালগ আছে, সেটার মধ্যে গিয়ে দেখে তোমাদের যেই ক্রিস্টাল পছন্দ সেটা নিতে পারো। বা তোমাদের যদি মনে হয় প্রাইভেট রিডিং নিয়ে, হ্যাঁ, প্রাইভেট রিডিং মানে তোমার ক্রিস্টাল কোনটা লাগবে সেটা হয়তো 222 টাকার রিডিংটা যেটা আছে সেটাতে তোমরা করে নিতে পারো। ওকে, তো অল টোটাল সবকিছু বলে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট কিন্তু পাঠিয়ে দিও আমাকে। ওকে, বাই বাই, হ্যাভ ফান।